জুমার নামাজের আগে খতিব জটিলতায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন ফিরে আসায় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে খতিবের মাইক্রোফোন দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় উপস্থিত মুসল্লিরা পলাতক আওয়ামী আমলের খতিবের পিছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে রুহুল আমিনের অনুসারীরা মুসল্লিদের উপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাইতুল মোকাররমে সৃষ্টি হয় রণক্ষেত্র। আধা ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেকে আহত হন। বর্তমান যেটা খতিব, উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাবেক খতিব আসছে, আইয়েরে ওনাকে ধাক্কা দিয়েছে, লামাই দিয়ে উনি স্পিকারটা হারেনি, আলোচনা শুরু করে দিয়েছে। তো এই সপ্তাহে আবার ও এসে ফিতনা সৃষ্টি করছে, বক্তৃতা শুরু করছে। তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরো একটা আস্ত ফিতনাবাজ। মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে। মসজিদের চর দখলের জায়গা এটা আল্লাহ লোকের জায়গা। হ্যাঁ, রুহুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়ে এসে যে মসজিদ দখল করে আছে, এটা তো আমরা বুঝতে পারিনি। আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম, তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে। আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেধড়ক পিটাচ্ছে। আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন, তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি খুতবা দিতে পারেন না। এ সময় মসজিদের ভিতরে ভাঙচুর চালানো হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে বেশ কয়েকজন আহত হন। সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে। এখানে অনেক মাথা পাঠিয়েছে, অনেকে হাত কাটছে, আমার পা কাটছে, অনেকের হাত ভাঙছে দেখছি, অনেকের পা ভেঙে গেছে। তারা সরকার পতন হয়েছে, হাসিনা পতন হয়েছে, কিন্তু তাদের কিছু চামচা পেচিস দালালরা এখনও দেশের মধ্যে আছে। ওরা যখন ঘুষি দেয়, হাতের মধ্যে কিছু নিয়ে আসছে। একজনের হাতে দেখছি আপনার নেল কাটারের টাইপের, ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষি দেয়। মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমাকে 3-4টা ঘুষি দিয়েছে, আমি বলতেও পারি না, ব্যথা পাইছি। পরে দেখি অনেক ভয়ঙ্কর আপনার গ্লাস ট্লাস ভেঙে ফেললো, তারপর জুতার বক্স এগুলো নিয়ে উঠায় তাদেরকে মারামারি শুরু করলো। পরে এক পর্যায়ে আমি একটু ব্যাকে চলে আসছি। রুহুল আমিন সাহেব 100-200 মানুষ নিয়ে এসে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে গেল, আলোচনা শুরু করে দিল। এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না, যে কয়জন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না, তাদেরকে ধরে তারা আক্রমণ করতেছিল। এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসল্লিদেরকে বের করে ওনাদের অবস্থান মজবুত করার জন্য। দেখলাম যে দাওয়া পাল্টা করতেছে। তারপরে বসেছিলাম। কিছুক্ষণ পরে আমি বসে থাকার পরে লোকজন চলে যায় সামনে থেকে। আমি বসা অবস্থায় দাঁড়িয়েছি, আমিও বাইরে চলে আসব। তাদের উত্তেজিত অবস্থা দেখে এর মধ্যে বড় জুতার বক্স নিয়ে আমার মাথায় বাড়িতে আঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে দুপুর 1:15টার দিকে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। স্লোগান শেষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সাধারণ মুসল্লিদের। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।